স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে জনবসতি চ্যাপ্টার থেকে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি যে বইটা ধরে আলোচনা করছি সেখানে এখন শূন্যস্থান পূরণ এবং ঠিক ভুল নির্বাচন। তাহলে বুঝতেই পারছো, তো জনবসতি চ্যাপ্টার নয়, যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক বা শ্রোতা বা ক্লাস দেখো তারা জানো একদম প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে এখন চলছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল এই চ্যাপ্টার হলে শেষ হয়ে যাবে, এরপরে ভারতের ভূগোল শুরু হবে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার জন্য প্লেলিস্টে যাবে, সেখানে সুন্দর করে সাজানো আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করব। শূন্যস্থান পূরণ সিম্পল বা বেসিক টাইপের শেষ হয়ে গেছে, এরপরে শূন্যস্থান পূরণ। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে দিবে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন, যেটা বিশ্বের প্রথম গগনচুম্বী শহর অর্থাৎ বহুতল বাড়ি অনেক উঁচু পর্যন্ত যখন থাকে তখন তাকে বলে গগনচুম্বী শহর। সেই প্রথম গগনচুম্বী শহর হচ্ছে আমেরিকার শিকাগো। জম্মু কাশ্মীরের সীমান্তে উপস্থিত ড্যাশ জেলার ছোট্ট গ্রামে, জম্মু কাশ্মীরের ছোট গ্রামকে বলা হয় পাল্লি, দেশের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন গ্রামে? সাম্বা গ্রামে। ড্যাশ শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। ঝাড়খণ্ডের মেঘাতুবুরু, উড়িষ্যার বোলানিতে বহু ড্যাশ বসতি দেখা যায়। এই যে ঝাড়খণ্ডের মেঘাতুবুরু এবং উড়িষ্যার বোলানি, এগুলো খনিজ ভিত্তিক শহর। এখানে প্রচুর দ্বিকেন্দ্রিক শহর দেখা যায়। এখানে শুধুমাত্র খনিজ উত্তোলন হয় এমন নয়, এখানে শিল্প কার্য বা শিল্প কেন্দ্রও গড়ে উঠেছে। তাই এগুলো হচ্ছে দ্বিকেন্দ্রিক শহর। এরপরে ড্যাশ হলো ভারতের উচ্চতম শহর। লাদাখের রাজধানী শহর লে ভারতের সবচেয়ে উঁচু শহর। এই লেতে আমি নিজে গিয়ে দেখেছি, রীতিমতো সিঁড়ির স্টেপ করতে হবে না, হাঁটতে গেলে রীতিমতো শ্বাসকষ্ট হয়। সিঁড়ির স্টেপ যদি একতলা থেকে দুতলা ওঠো তাহলে দাঁড়িয়ে যেতে হবে, এবং হঠাৎ করে কেউ যদি ফ্লাইটে গিয়ে সরাসরি লেতে অবতরণ করে তার সাময়িকভাবে শ্বাসকষ্ট শুরু হবে। এতটাই উঁচুতে শহর অবস্থিত যে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, এছাড়া এখানে গাছপালাও খুব কম। যেহেতু লেতে সারা বছর 3-4 মাস মাত্র বরফ উন্মুক্ত থাকে, সারা বছরই বরফে ঢাকা থাকে বেশিরভাগ স্থান, তাই গাছপালা কম, অক্সিজেন কম, এরকমই সাফোকেশন হতে থাকে। তাই ভারতের উচ্চতম শহর হচ্ছে লে। ড্যাশ শহরকে পূর্বের স্কটল্যান্ড বলা হয়। আমাদেরই শিলং শহরকে পূর্বের স্কটল্যান্ড বলে। ভারতীয় আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন প্রশাসনিক একক কোনটি? মৌজা। পুনে, ব্যারাকপুর, এগুলো কি শহর? এগুলো প্রতিরক্ষা শহরের মধ্যে গ্যারিসন শহর। পুনে, ব্যারাকপুর, আম্বালা। স্কি খেলার শহর বলা হয় ড্যাশকে? গুলমার্গকে। গুলমার্গ এমনই সারা বছর বরফ আচ্ছাদিত থাকে, বরফের ওপর স্কি বা স্কেটিং করা হয়, যেটাতে বরফের উপর স্লিপ করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। পায়ে এক ধরনের বিশেষ ওরা জুতোর মতো পরিয়ে দেয়, সেই খেলাটাকে বলা হয় স্কি খেলা। এটা গুলমার্গে হয়। ঝাড়খণ্ডের দাঁড়িপাড় একটি ড্যাশ বসতি, বর্গাকার বসতি। এরপরে তোমাদেরকে বলছিলাম ঠিক ভুল নির্বাচন। গ্রামীণ বসতি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? তোমাদের ঠিক ভুল আগের মতো পাশে ট্রু ফলস লিখে দিলে হবে না। এখানে 4টে যে সেন্টেন্স আছে, কোনটি ঠিক কোনটি ভুল সেই হিসাবে আবার বিভিন্ন রকম সাজানো আছে। তার মধ্যে 3টে ভুল সাজানো আছে, একটা ঠিক সাজানো আছে, সেটা তোমাকে বাঁচতে হবে। অধিকাংশ মানুষ কৃষিজীবী, হ্যাঁ, গ্রাম সম্পর্কে এটি সঠিক। বসতিতে উল্লম্ব বৃদ্ধি, বহুতল বাড়ি খুব বেশি দেখা যায় না, এটিও সঠিক। দুর্বল অর্থনীতি, গ্রামের কৃষিভিত্তিক অর্থনীতি দুর্বল, এটিও সঠিক। বহুজাতিক সংস্থার সমাগম, না, বহুজাতিক সংস্থা গ্রামে আসে না, ফলে এটি ভুল। 1, 2, 3 ঠিক, 4 ভুল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। এরপরে ঠিক ভুল নির্বাচনে 2-এর দাগে যাব। ভারতের আদমশুমারি অনুসারে নগর বসতির ক্ষেত্রে কোন তথ্যগুলি সঠিক? আমরা সেন্টেন্সগুলো একটু দেখে নিই। ন্যূনতম জনসংখ্যা 5000 জন হতেই হবে, তবে নগর বলা যাবে। 75% বা তার বেশি পুরুষ জনসংখ্যা অকৃষিকাজে, কৃষিকাজে নয়, কৃষিকাজের বাইরে অন্য কাজে নিযুক্ত থাকবে, হ্যাঁ, এটিও ঠিক। জনঘনত্ব 500 জন পার বর্গ কিমি, না, জনঘনত্ব আরো বেশি হতে হবে নগরের ক্ষেত্রে। জনসংখ্যার 65% সেবা কাজে নিযুক্ত থাকবে, না, আরো বেশি পার্সেন্ট মানুষকে সেবা কাজে নিযুক্ত থাকতে হবে, তাই এটি ভুল, এটি ভুল। 1, 2 ঠিক, অর্থাৎ রোমান হরফের যে 1, 2 সেটি
ঠিক হচ্ছে এবং এই 3-4 ভুল হচ্ছে। তাই সঠিক উত্তর 1-2 সঠিক এবং 3-4 ভুল। 3-এর দাগে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বরাবর প্রায় বৃত্তাকার বসতি গড়ে ওঠে। হ্যাঁ, এটি ঠিক। মিয়েন্ডার বরাবর রৈখিক বসতি গড়ে ওঠে, এটিও ঠিক। ঐতিহাসিক স্থান, মন্দির, মসজিদ ইত্যাদিকে কেন্দ্র করে শূন্যগর্ভ বসতি না শূন্যগর্ভ বর্গাকার বসতি গড়ে ওঠে, তাই এটি ভুল। আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতি দেখা যায়, এটিও ঠিক। তাই 1, 2, 4 ঠিক, 3 ভুল। সঠিক উত্তর হচ্ছে সি। এরপরে উড়িষ্যার বোলানি একটি খনিজ ভিত্তিক গ্রাম। হ্যাঁ ঠিক। বাঁকুড়ার কেঞ্জেকুড়া একটি ধাতব কুটির শিল্প ভিত্তিক গ্রাম, এটিও ঠিক। বাঁকুড়ার পাঁচমুড়া একটি মৃৎশিল্প ভিত্তিক গ্রাম, এটিও ঠিক। নদিয়ার শান্তিপুর একটি তাঁত শিল্প ভিত্তিক গ্রাম, এটিও সঠিক। এখানে আমরা অপশনগুলো দেখে নেব। দেখো এখানে সবগুলি সঠিক। এরপরে বুঝতেই পারছো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে, তার বিকল্প আছে। পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আসছি। তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, তাহলে থার্ড সেমিস্টারে কোনো অসুবিধা তো হবেই না। ইভেন ফোর্থ সেমিস্টারে তোমাদের জন্য প্রত্যেকটা নোটস, ভিডিও, সাজেশন নিয়ে আমার চ্যানেল থেকে আমি উপস্থিত থাকবো। সবাই চ্যানেলে চোখ রেখো। শেষ করার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে।